ছোট, ছোট এরকম পুঁটি মাছগুলাকে ভেজে তার মধ্যে যদি মরিচ মাখানো হয় তাহলে কিন্তু খেতে বেশ মজা হয়। আর আমরা কিন্তু অনেক সময় মানে ছোটবেলায় আমার মনে হয় যে যখন মা হচ্ছে চুলাতে এরকম পুঁটি মাছ ভাজতো মরিচ মাখানোর আগেই অনেকগুলা মাছ খেয়ে ফেলতাম। ভালোই লাগতো এরকম। ওই সময়টা কিন্তু অনেক মিস করি এখন। তো এই যে বাজারে গিয়েছিলাম আজকে সকালের দিকে একটুখানি, বাসায় কোনো মাছ ছিল না। তাই ভাবলাম অল্প কিছু মাছ নিয়ে আসি। মানে তার জন্য এখানে আমি তেলাপিয়া নিয়ে আসছি, মাত্র অল্প মাছ নিয়ে আসছি আজকে। ওরকম বেশি কোনো বাজার করি নাই। তারপরে এখানে আবার কই মাছ নিলাম। অনেকদিন ধরে কই মাছ খাওয়া হয় না। তো ভাবলাম যে একটু কই মাছ নিয়ে নিই। আর সুন্দর একটা পাঁচমিশালি মাছ ছিল। তো এটার মধ্যে শুধু পুঁটি আর ট্যাংরাই ছিল। তো এখান থেকে ০.৫ কেজি নিয়ে নিচ্ছি। কারণ এগুলো বাসায় নিয়ে কাটতে হবে, কাটা অনেক কষ্ট। তো এই মাছগুলা নিয়ে আসলাম। আর পুঁটি মাছগুলা দেখে মানে পুঁটি মাছ ঝাল খাওয়ার জন্য মাছটা নিয়ে নিলাম মূলত। আর ট্যাংরা মাছগুলা অনেক মানে একদম তাজা মাছ ছিল যেটাকে বলে। তো সবগুলাকে সুন্দর করে আমি আবার বাসায় এনেই ছোট মাছগুলা কাটলাম। আর ওইগুলা তো বাইরে থেকে কেটে আনছি। তো এখন হচ্ছে এইগুলা কাটতে একটু সময় লাগছে। কাটাই ঝামেলা। না হলে কিন্তু ছোট মাছ খেতে বেশ ভালো লাগে। তো পুঁটি মাছগুলা কিন্তু এরকম মানে পুঁটি মাছের গায়ে সবুজ পাড়ের মানে লাল, লাল একটা দাগ থাকে। আর এটাকে ছোটবেলায় বলতাম লাল শাড়ি পরছে পুঁটি মাছ বা সবুজ কালারের থাকলে সবুজ শাড়ি পরছে এগুলা বলতাম। তো এখানে হচ্ছে পুঁটি মাছগুলাকে সুন্দর করে ধুয়ে তারপর হলুদ আর লবণ মেখে নিয়ে তেলের মধ্যে ভেজে নিলাম। মাছগুলাকে সুন্দর মতো একদম মচমচে করে ভেজে নিব। তারপরে হচ্ছে আমি এটার জন্য একটা মসলা তৈরি করব যেহেতু মাছের ঝাল করব। আর আমাদের এলাকায় যেভাবে এই মাছটাকে মরিচ মাখানো হয় ঠিক সেভাবেই আমি হচ্ছে মরিচটা মাখাবো। তবে আমার মরিচের পরিমাণটা অনেক কম হয়ে গেছে। আমাদের বাড়িতে এর থেকে ডাবল ৩ ডাবল মরিচ দিয়ে হচ্ছে মরিচ মাখাটা করে। অনেক লাল হয় একদম টকটকে লাল। আবার খেতেও কিন্তু অনেক মজা। তবে কান দিয়ে ধোঁয়া বের হয়ে যায় এরকম ঝাল থাকে। আর আমি তো ঝাল একটু কম খাই এইজন্য আমার মরিচের গুঁড়াটা কম হয়ে গেছে। এইজন্য মরিচ মাখাটা হলুদ কালারের হয়ে গেছে। আর বাড়ির যে মরিচ মাখাটা থাকে ওটা একদম লাল টকটকে একটা কালার থাকে। দেখতেও সুন্দর লাগে, খেতেও মজা। তবে মাঝখান দিয়ে কানটা গরম হয়ে যায় এই একটা অবস্থা। তো তেলের মধ্যে আমি এখানে সেই বাটা মসলাটা এড করলাম। আর এখানে আমি পেঁয়াজ, রসুন হচ্ছে পাটায় বেটে নিয়ে তার সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটুখানি ধইনার গুঁড়া আর পরিমাণ মতো লবণ মিক্স করে নিয়েছিলাম। তো এর মধ্যে তেলের মধ্যে দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর যেহেতু মাছটাকে একদম মচমচে করে ভাজা হয়েছে জাস্ট হচ্ছে মসলাটা থেকে কাঁচা গন্ধ চলে যায় আর মাছটার মধ্যে যাতে ঝালটা ঢুকে এইজন্য অল্প একটু পরিমাণে পানি দিলেই হয়ে যাবে। তো ঝোলে পানিটা ফুটে উঠলে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলা এক, এক করে সবগুলা দিয়ে দিব। আর মাছগুলা দিয়ে জাস্ট একটা ঢাকা দিয়ে মানে ৫-৭ মিনিটের মধ্যেই কিন্তু মাছটা হয়ে যাবে। এটা বেশিক্ষণ লাগবে না। ঝোলে পানিটা শুকায় গেলে আর সুন্দর একটা মানে কালার চলে আসলে নামায় ফেলবো। পুঁটি মাছ মাখানোটা খেতে কিন্তু অনেক মজা হইছে। কিন্তু আমার কাছে না দেখতে ভাল লাগতেছে না। কারণ এই যে হলুদ হয়ে গেছে না এইজন্য মনের মধ্যে একটা কেমন ভাল লাগে নাই। তবে খেতে কিন্তু অনেক মজা ছিল। যারা ঝাল কম খায় তাদের তো এরকম হলুদ কালারই হবে। আর যারা অনেক মজা করে অনেক বেশি করে ঝাল খেতে পারে তাদেরটা একদম লাল টকটকে হবে, দেখতে সুন্দর লাগবে। ভাতটা মাখায় নিলে একদম ভাতটা লাল হয়ে যাবে। এরকম একটা অবস্থা। আর আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও দেখে যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন। আর সাথে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে এই পুঁটি মাছ মাখাটা। আল্লাহ হাফেজ।